হে বন্ধুগণ, ওয়েলকাম টু বেঙ্গলি ভ্লগার টান। তো আজকে আমি তোমাদের সাথে যে ভ্লগটি দিতে চলেছি সেটা হচ্ছে আমাদের কোটার লাকি বুর্জের একটা ভিডিও। মানে এটা হচ্ছে পুরোনো দিনের, যেটা হচ্ছে এখানে রাজবাড়ি ছিল, রাজমহল ছিল। সেই রাজমহল বা সেই কিলারই হচ্ছে একটা দেওয়ালের খাম্বা, যেটাকে আমরা থাম বলি। তো সেই থামটা দেখো, একটা থাম যে এত বিশাল আকারের হতে পারে, তাহলে ভাবো সেই রাজবাড়িটা কত বিশাল আকার বা কত বড়। আসলে সেটা এতটাই বড় যেটার মধ্যে কিন্তু বর্তমান সময়ে এখন নানা ধরনের দোতলা তিনতলা বাড়ি, অনেক অনেক বাড়ি সেখানে স্থাপন করা হয়েছে। কারণ যে রাজা ছিলেন তিনি এখন বিক্রি করে দিয়েছেন, কারণ কোটার মধ্যে যে মানুষগুলো বসবাস করেন তারা এখন সেটা তাদের নিজের জমি হয়ে গেছে। তো এই যে সেই থামের ওপরে এই যে এত সুন্দর একটা দৃশ্য বানিয়ে রেখেছে। তো আমি প্রায় এখানে 3 বছর ধরে এসেছি, কিন্তু আজ অব্দি কখনোই যাইনি। তো এই হচ্ছে প্রথমবার আমি গেলাম। তো দেখো খুবই সুন্দর, এত সুন্দর একটা দৃশ্য কি বলবো। কিন্তু এই যে রেলিংটা দেখছো, এই রেলিংটা কিন্তু ভেঙে গেছে, আর রেলিংটাকে কিন্তু একটা গামছা দিয়ে জুড়ে রাখা হয়েছে, ভাবো। আর এই যে খাম্বাটার ওপর থেকে একটা ভিউ পয়েন্টও রয়েছে সামনে, যেটা থেকে কোটার যে কেএসটি ঘাটটা রয়েছে বা কেএসটি যে তালাব বলে যেটাকে। আর এই যে এটা দেখতে পাচ্ছ, এখানে বদ্রীনাথ কি দুলহানিয়ার যে সংটা আছে, সেই সংটার এখানে শুটিং হয়েছিল। খুব সুন্দর কিন্তু এই জায়গাটা। তবে অনেক বাঁদর থাকার কারণে আমরা কিন্তু সেখানটায় যাইনি, কারণ ছোট বাচ্চা ছিল সাথে আমাদের। আর খুব এখানে বাঁদরগুলো খুব বদমাশ, ওরা কিন্তু খুব কি বলবো, কিছু বলার নেই ওদেরকে। তো এই যে দেখো, আমি তোমাদের সাথে এই ভ্লগটা দিচ্ছি, তোমরা কিন্তু একদম শেষ পর্যন্ত ব্লগটা অবশ্যই দেখো, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর এই যে দেখো, এখানটা একটু ভেঙেও গেছিল, সেটাও তোমাদের সাথে কিন্তু দেখলাম। তবে এই যে দেখো সামনের ভিউ পয়েন্ট, আর এই যে এখান থেকে চলে আসছে হচ্ছে রাস্তা। এই রাস্তাটা হচ্ছে তোমার শহরের সাথে জুড়বে, মানে শহরই, কোটাটা পুরোটাই শহর, তবে স্টেশনের সাথে শহরের সাথে জুড়বে এই রাস্তাটা। আর এই যে আমার হাজবেন্ড এখানে আমার ছেলেকে জিনিসগুলো দেখাচ্ছিল, এটাই হচ্ছে সেই ভিউ পয়েন্ট যেখানে মানুষেরা ছবি টবি তোলে, সেলফি তোলে। আর এইটা একদম সুন্দর করে বাঁধানো রয়েছে রেলিং দিয়ে, লাইট লাগানো রয়েছে, রাতের বেলায় লাইট গুলো জ্বলে। আর এই যে ওই কেএসটির মধ্যে যেটা দেখছো, সেটা হচ্ছে কেএসটির মন্দির, যেটা কিন্তু অনেক জলের গভীর অবধি রয়েছে। তবে সেখানে অনেক কুমির থাকার কারণে সেফটির সাথে কিন্তু যেতে হয়। আজ অব্দি কিন্তু আমি যাইনি সেখানে, আমার ভয় করে। আর এই যে দেখো সিঁড়িগুলো এমন ভাবে বানিয়েছে, দেখে মনে হচ্ছে না যে সিঁড়িগুলো কোনো ধাপ রয়েছে। কালার গুলো এতই একদম সেম, যদি কেউ নিচের দিকে তাকিয়ে না চলে সে কিন্তু পড়ে যাবে। তো এই যে এইগুলো কিন্তু খুব সুন্দরভাবে বানানো হয়েছে। এগুলো একদম পট্টির যে কালার হয় বা সিঁড়ির যে কালার হয়, সেটাই কিন্তু এখানে করা রয়েছে। তো এই দেখো, এটা হচ্ছে উপর থেকে যে ভিউ পয়েন্ট সেটা নেওয়া হয়েছিল। তো এই যে উপর থেকে কতটা সুন্দর লাগে সেটা তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ। তো এটার নাম হচ্ছে লাকি বুর্জ। এটা ভেবো না যে এটা বুর্জ খালিফা দুবাইয়ের, এটা হচ্ছে লাকি বুর্জ কোটার। হ্যাঁ, তোমরা ভাববে কেন, তোমরা দেখেই বুঝতে পারছো। আর ওই যে তখন ওখানে সানসেট হচ্ছিল, আর এই যে সামনে দৃশ্যটা দেখো সানসেটের, এত সুন্দর লাগছে কি বলবো। সূর্যটা একদম কমলা লেবুর মতো হয়ে গেছে। আর এই যে আমরা এবার যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে, কারণ আমাদের লাকি বুর্জে যেটুকুনি আমরা দেখার বা ছবি তোলা সেটা আমরা দেখে নিয়েছি। তো তোমাদের সাথে ভিডিওটা আমি শেয়ার করতে পারে অনেক অনেক আমার ভালো লাগলো। তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। দেখা হবে আর একটি নতুন ভিডিওতে, একটি নতুন ব্লগে, নতুন একটা শর্টে। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।